বলবেন ইয়াকুব আলাইহিস সালাম যে বলল তাকে বাঘে খেয়ে ফেলবে, কথাটা তিনি কেন বললেন? এজন্য আমি আগেই বলেছি, ইয়াকুব আলাইহিস সালাম স্বপ্ন দেখেছিলেন 10টা বাঘ ইউসুফ আলাইহিস সালামকে আক্রমণ করেছে। এই কথার ওই স্বপ্নের কারণেই তিনি আশঙ্কা করেছেন যে এই 10 ভাই আর কেউ না, এই 10টা বাঘ তো আর কেউ না, ওই 10টা বাঘ হলো ইউসুফের 10 ভাই। ঠিক নেই? আর তাই তো হয়েছে, তিনি যা আশঙ্কা করেছেন সেটাই হয়েছে। এই জন্য তিনি বাঘের কথা বলেছেন, যদিও ইঙ্গিত করেছেন বাঘের দিকে, উদ্দেশ্য ছিল তার সন্তানের দিকে। সন্তানরা বুঝতে পারে নাই, কারণ সরাসরি বাবা যদি সন্তানের বাঘ কয় যে তোরাই তো ইউসুফরে নিয়ে মারবি, তাহলে ধরা পড়ে যাবে না, চোর ধরা পড়বে না। এই জন্য অস্পষ্টভাবে ইঙ্গিত করছেন যে সম্ভবত বাঘে খেয়ে ফেলবে, এই জন্যই তিনি অগ্রিম বলে দিয়েছেন। আর এই কথাটাই তার বাইরা ঢুকে নিছে, পরবর্তীতে এটাই সাজাইছে তারা। তো এরপরে যাক, এখন কি করা? যখন ইয়াকুব আলাইহিস সালাম বললেন যে আমার সন্তান ইউসুফকে যদি তোমরা নিয়ে যাও তাহলে আমার কষ্ট লাগবে, আর আমি আশঙ্কা করি যে তাকে বাঘে খেয়ে ফেলবে, তোমরা থাকবে বেখেয়াল। قالوا لئن أكله الذئب ونحن عصبة إنا إذا لخاسرون। তখন ওই 10 সন্তান বলল, রে বাবা, আমরা ভারী শক্তিশালী 10 জন ভাই থাকতে ভাই ইউসুফকে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে ইন্না ইযা লাখাসিরুন, আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব, আমরা অক্ষম। 10টা ভাই তো কোনো কালে মানুষই না, আমরা, আমাদের ভিতরে কোনো শক্তিই নেই। কি বলেন? মানে আমরা একটা ভাব লইছে, দিয়ে দেন না, যাই নিয়ে। এখন ইয়াকুব আলাইহিস সালাম দেখলেন যে না, এরা তো আসলে নিয়েই ছাড়বে, যেহেতু নিয়েই যাইবে আর কি করার। আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালুহু ফি গয়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। চলবে? হ্যাঁ। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আইয়াজালুহু ফি গয়াবাতিল জুব। আলোচনা শেষ। পরের দিন যখন চলে আসলো সকালবেলা, বাইরা গিয়া হাজির, আব্বা দেন না, নিয়ে যাই। ঠিক আছে। ফালাম্মা যাহাবু বিহি, ইয়াকুব আলাইহিস সালাম সন্তান ইউসুফ কি